শুভ সকাল। বিষয়টা হচ্ছে গতকালে বাংলাদেশি মিষ্টি এবং দই খেয়ে আমার কোরিয়ান প্রেমিকা পুরো পাগল হয়ে গেছে। এখন এমন পাগল হওয়া হইছে, মালিকের মেয়ে তো মালিকের যেরকম সবসময় মাথার ভিতর ব্যবসায়িক চিন্তা ভাবনা, আমার প্রেমিকার ওই মালিকের বাপের সাথে থাকতে থাকতে ওর মাথাও ব্যবসায়িক ম্যাগনেট হয়ে গেছে। ও বলতেছে এই মিষ্টি এত স্বাদ এবং দই এত স্বাদ ওর জীবনে কোনোদিন খাই নাই এরকম। আমি তো খুব মনে মনে খুব নিজেকে বিশাল গর্বিত বোধ করতেছি যে বাংলাদেশি মিষ্টি দই খেয়ে এত স্বাদ পাচ্ছে, এত প্রশংসা করতেছে। পরে বলতেছে আলম, এই মিষ্টি আমরা যদি কোরিয়াতে করি, মানে বিজনেস করি, এই মিষ্টির বিজনেস, এটা কিভাবে? এটা প্রথমে বর্তমানে আমি যে এলাকায় আছি এই এলাকায় মানুষদের ফ্রি ক্যাম্পেইন করে ওই মিষ্টি খাওয়াবে, মিষ্টি আর দই, মানে ছোট ছোট কাপ সিস্টেম করবে, কাপের ভিতর একটা মিষ্টি আর সামান্য দই, দুই কাপ, হ্যাঁ, দুই কাপে, ছোট ছোট কাপে দিবে, দিয়ে ওটা আর কি বিতরণ করবে ফ্রি। কই শালা কি বেরেন, আমাকে তারপর হ্যাঁ কয় কি যে তারপরে এটা আমার আমরা যে এলাকায় আছি এই এলাকায় একটা মিষ্টির দোকান দেবে। আমাকে দিলাম, এই এলাকায় যখন মিষ্টির দোকান দেব তখন এই এলাকার মানুষ যখন মিষ্টি খাবে, এই প্রশংসা, মানে এটা হচ্ছে ওই ডেস্টিনি, যেরকম আমাদের বাংলাদেশের যেরকম ডেস্টিনি করছি না, ওই ডেস্টিনির মতো এটা ওই ডাইনাত বাম হাতের মতো ছড়ায় যাবে পুরো কোরিয়ায়। কি গেল তারপর শিউলি একটা মিষ্টির দোকান দেবো। কি শিউলি মিষ্টির দোকান দেবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপর এইভাবে প্রত্যেকটা কোরিয়ার প্রত্যেক বিভাগে একটা করে মিষ্টির দোকান হবে। শালা, তারপরে আরো প্ল্যান বললো। হ্যাঁ, প্ল্যান শুনলে আপনাদের মাথা, মানে মালিকের মায়ের মাথায়, আমার প্রেমিকা, ওর মাথায় যে বুদ্ধিটি যে গিজ করে, আসলে কি বুদ্ধি, এক মিষ্টি খায় এই বুদ্ধি। এখন এই কারণেই সকালবেলায় এই ভিডিওটা আপনাদের এই আনন্দের সংবাদ জানানোর জন্য আর কি ভিডিওতে আসা। তা কি বেরেন আপনারা চিন্তা করেন, এক মিষ্টি খায় বেরেন বাইর করছে, ব্যবসায়িক ম্যাগনেটের বেরেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।